আপনারা দেখছেন সত্যম নিউজের পর্দায় বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে ঘুরে দেখাচ্ছি। হুগলি জেলার গতকাল থেকেই আমরা বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখাচ্ছিলাম। আজ আমরা এসছি হুগলি জেলা শহর কোন্নগর। এই মুহূর্তে আমরা রয়েছি শারদোৎসব সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে। অগণিত জনস্রোত, মানুষের প্লাবন বলা যেতে পারে। আমি আমার ক্যামেরা বন্ধুকে বলবো একবার অপর দিকে দেখাতে। একদম মানুষের জনপ্লাবন বলা যেতে পারে। আমরা সেজন্য ওখানে কোনোভাবেই এই অবস্থাতে এই লাইভ প্রোগ্রামটিতে আসতে পারলাম না, সেজন্য আমরা বাধ্য হলাম স্টেজের ওপর উঠে আসতে। আপনারা যারা কোন্নগরবাসী কিংবা যারা হুগলিবাসী, এবছর 2023-এ পুজো পরিক্রমা যখন আপনারা বেরোবেন, কোন্নগরের শারদোৎসব সম্মেলনকে আপনাদের রুটম্যাপের মধ্যে অবশ্যই রাখতে হবে, নাহলে কিন্তু একটা খুব ভালো জিনিস আপনারা এবছর মিস করে যাবেন। আমরা পেয়ে গেছি বহু ক্লাব সদস্যকে আমাদের এখানে, একদম খুদের একজন ক্লাব সদস্যকেও আমরা পেয়ে গেছি এবং আমরা কথা বলে নেবো আপনাদের সাথে। সত্যম নিউজের পর্দায় আপনাকে স্বাগত। আপনার নাম? আমার নাম ডক্টর সুমিত মিত্র, সম্পাদক শারদোৎসব সম্মেলন। এবছর আপনাদের যে থিম, তাতে আমরা যা এসে দেখছি কোন্নগরবাসী মনে হয় সবাই ঘুরে ফিরে আপনাদের এই মণ্ডপেই চলে এসছে। এই জনপ্লাবনের কারণটা কি? হ্যাঁ, আমাদের গত 6-7 বছর ধরে আমরা থিমের উপর ভিত্তি করেই করি। বিভিন্ন সময় আমরা প্রতি বছরই কিছু না কিছু নতুন একটা কিছু তুলে ধরার চেষ্টা করি। কোন্নগরে সেই অর্থে থিম পুজো কমই হয়, আমরা তাদের মধ্যে একজন, যেটা আমরা করি এবং গত 6-7 বছর ধরে করছি। সেই জন্য আমাদের এখানে প্রতি বছরই কিন্তু ভিড়টা বেশ ভালোই থাকে। মানে সপ্তমী, অষ্টমী, নবমী 3 বছর ভিড়টা ভালোই থাকে। রাত্রি একটু বাড়বে হয়তো। আমরা তো আমাদের দর্শকদের দেখিয়েছি আপনাদের থিম। আপনি যদি নিজের মুখে আপনার থিম সম্বন্ধে একটু জানান, অবগত করান দর্শকদের। আমাদের এটা হলো 32তম বছর। তো এই বছরে আমাদের ভাবনাটা হচ্ছে সব পরিশ্রম জলে গেল। একটু ট্যাকটিক্যালি নামটা রাখা আর কি। বেসিক্যালি আমরা এটার মধ্যে তুলে ধরতে চাইছি যে সমুদ্রের নিচে যে পৃথিবীটা রয়েছে, হ্যাঁ, যে মাছ রয়েছে, হাঙর রয়েছে, কোরালসগুলো রয়েছে, উইডস রয়েছে, এগুলো খুবই কালারফুল ওয়ার্ল্ড। ইটস এ ভেরি কালারফুল ওয়ার্ল্ড আন্ডার দ্য সি। সেই অ্যাকোয়াটিক ওয়ার্ল্ড, যেটা সমুদ্রের নিচে পৃথিবীটা খুবই কালারফুল এবং খুবই বৈচিত্র্যময়। তো এইটাকেই আমরা তুলে ধরতে চেয়েছি। আর এখান থেকে আমরা একটা মেসেজ দিতে চাই জনগণকে, যে সমুদ্রের পলিউশন যাতে কম করা হয়, যাতে এই জীবজন্তু এবং এই মানে প্রাণীগুলো যেন বেঁচে থাকতে পারে। সমুদ্রের পলিউশন, আমাদের সমুদ্রের দূষণ আমাদেরকে কম করতে হবে। এই মেসেজটা আমরা একটুখানি। একদমই, ওনারা যেটা বলছেন এটা তো বলতে হবেই যে আজকালকার দুনিয়ায় আমরা স্থল কিংবা জল যে কোনো জায়গায় পলিউশন রোধের জন্য সারা বিশ্ব কিন্তু লড়াই করছে। সেই বিশ্ববাসীর কাছে ওই লড়াইয়ের আঙ্গিকটাই কিন্তু ওনারা তুলে দিয়েছেন। এবং আমি ক্যামেরা বন্ধুকে আবার বলবো যে ওনারা যতই বলুক যে সব পরিশ্রম জলে গেল, কিন্তু মানুষের এই জলপ্লাবন কিন্তু তার ঠিক উল্টো চিত্রই আমাদের দেখাচ্ছে। আমাদের ক্যামেরায় তেমনটাই ধরা পড়ছে এবং এই কারণেই আমাদের তরফ থেকে সত্যম নিউজ এবং আমাদের ফিনান্সিয়াল পার্টনার ক্রেডিট কেয়ারের তরফ থেকে আমরা একটি সম্মাননা পত্র তুলে দিচ্ছি ক্লাব সদস্যদের হাতে। আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি আমরা ক্লাব সদস্যদের হাতে তুলে দিলাম একটি সম্মাননা পত্র। এবং এছাড়াও আমাদের টেকনোলজি পার্টনার A to Z সলিউশনসের তরফ থেকে আমরা কিছু গিফট ভাউচার্স তুলে দিচ্ছি ওনাদের হাতে। A to Z সলিউশনের তরফ থেকে কিছু গিফট ভাউচার্স আমরা তুলে দিলাম ওনাদের হাতে। এবং আজকে সারা দিনে আমরা সারা হুগলি শহর ঘুরে আমাদের মনে হয়েছে এরকম জনপ্লাবন আমরা এখনও অবধি চোখে পড়েনি আমাদের। ওনাদের যে ভাবনা, সেই ভাবনাকে কুর্নিশ জানিয়ে আমরা এটা আবার ওনাদেরকে বলতে চাই, কোনো পরিশ্রমই জলে যায়নি, সমস্ত কিছুই একদমই ঠিকঠাক আছে। ওনারা যেমনভাবে বলতে চেয়েছেন তেমনভাবেই দর্শকরা নিয়েছেন। সেই কারণে হুগলি জেলায় সৃজনশীল সম্মানে আমরা ভূষিত করলাম ওনাদের ক্লাবকে এবং আমরা তুলে দিলাম সত্যম নিউজ ও ক্রেডিট কেয়ারের তরফ থেকে সৃজনশীল সম্মান বিজেতা হিসেবে ঘোষণা করে আমরা ওনাদের হাতে তুলে দিলাম সৃজনশীল সম্মান। আজকে সপ্তমীর প্রায় রাত্রি 8টা, এই সময় জনমানুষের ভিড় প্রচণ্ড ক্লাব প্রাঙ্গণে, তার মধ্যেই এই পুরস্কার ওনাদের হাতে উঠে এলো। সে বিষয়ে যদি 2-4 কথা বলেন আপনাদের ব্যাপারে। সত্যম নিউজকে অজস্র ধন্যবাদ আমাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। একটা ভালো কাজ করলে তার অবশ্যই অ্যাকনোলেজমেন্ট খুব ইম্পর্টেন্ট এবং সেই জন্যে সেই জায়গা থেকেই সত্যম নিউজকে আরেকবার ধন্যবাদ জানাবো আমাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। একদমই, ওনারা যেমনটা বলছেন সম্মাননা কিংবা প্রাপ্তি সবসময় ভালো লাগে, কিন্তু আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যাদের ভাবনা একটু অন্য রকম তাদের হাতে একটা অ্যাওয়ার্ড তুলে দিয়ে তাদেরকে আরও উৎসাহ দেওয়ানোর একটা ছোট্ট প্রয়াস সত্যম নিউজ এবং আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা চেষ্টা করি। আমরা সবসময় সেই ক্লাবের পাশে আছি।
আমাদের কাছে বাজেট কোনো ফ্যাক্টর না, নাম কোনো ফ্যাক্টর না, বড় ছোট সব ক্লাব মিলিয়ে আমরা চেষ্টা করি অনেক পুজো মণ্ডপ আপনাদের দেখানো, এবং যারা সারা বছর কিছু সামাজিক কাজ করে এবং যাদের মণ্ডপ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় তাদের হাতেই আমরা তুলে দিলাম সৃজনশীল সম্মান। হুগলি জেলার সেরা সেরা সৃজনশীল সম্মান আমরা তুলে দিলাম এই মুহূর্তে ওনাদের হাতে। আমরা এতক্ষণ দেখছিলেন সত্যম নিউজ। এই মুহূর্তে কোন্নগর শহর থেকে শারদোৎসব সম্মেলনের হাতে সৃজনশীল সম্মান দিয়ে আমরা আজকের মতো এই প্রোগ্রাম এখানেই শেষ করছি। আবার কিছুক্ষণের মধ্যে দেখা হচ্ছে অন্য কোনো মণ্ডপ থেকে।